এটা কি দেখালাম আমি? সাকিব খান এটা কি দেখালেন? কি আপনারা বুঝতে পারছেন না? সাকিব খান এমন কিছু দেখালেন যেটা দেখে আপনারা চমকে যাবেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। মানে আজকে জয়ের জন্মদিনে সাকিব খান দুটো ধামাকা দিয়েছেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে জয়ের জন্মদিনে সাকিব খানের মা মানে জয়ের ঠাকুমা জয়কে কি উপহার দিল, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আজকে কিন্তু জয়ের জন্মদিন, তাই না? আর আজকে সারাদিন কিন্তু একের পর এক ধামাকা আসছে। মানে প্রথমত জয়ের জন্মদিনের কেক কাটিং, সেখানে একটা সেলিব্রেশন, তারপরে অপু বিশ্বাস একটি মানে উদ্বোধনের কাজে গেছেন, শোরুম ওপেনিং হচ্ছে সেখানে গেছেন। তো সেটা একটা ধামাকাদার আমাদের সামনে এসে, যেটার জন্য আমরা কিন্তু ভীষণ খুশি। এবার সাকিব খান আরেকটা ধামাকা দিলেন, যেটা দেখে আমি রীতিমতো এই রিয়াকশন মানে থমকে গেছি, বুঝতে পারলেন? তো আশা করি আপনারা দেখলে কিন্তু আপনারাও থমকে যাবেন যে এটা কি। মানে সাকিব খান যেটা দেখিয়েছেন, সত্যি আমরা যারা সাকিব খানকে ভালোবাসি, যারা অপু বিশ্বাসকে ভালোবাসি, যারা আমরা চাই যে তারা আরও জীবনে এগিয়ে যাক, সত্যি আমরা আজকে ভীষণ খুশি যে সাকিব খান এটা কি দেখালেন। সাকিব খানকে এই রূপে আমরা এই মুহূর্তে আশা করিনি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে সাকিব খান তার পেজ থেকে একটি ফটো পোস্ট করেছেন। সেই পোস্টে সাকিব খান দেখুন জাস্ট জাস্ট অপূর্ব লাগছে। দেখুন মানে সাকিব খান দেখতে সুন্দর আমরা সকলে জানি, আর সাকিব খান সকলের মানে যে ক্রাশ, আমাদের সবার ক্রাশ, বা সাকিব খান মানে কি বলবো, এই যে বাংলাদেশে যত সব নায়ক আছে, হয়তো নায়করাও সাকিব খানের মানে রূপে হয়তো মুগ্ধ, নায়িকারা তো আছেই। যাই হোক, সাকিব খান এত সুন্দর লুকে আমাদের সামনে এসছেন, যেখানে সাকিব খান ক্যাপশন দিয়েছেন যে হিয়ার ইজ টু নিউ ড্রিমস, নিউ জার্নিস অ্যান্ড ইন্ডেলস লাভ ফ্রম ইউ অল। বুঝতে পারছেন? মানে সকলের জন্য শুভেচ্ছা। যাই হোক, তো সাকিব খান এই যেই ফটোটা পোস্ট করেছেন, সেই ফটোটাতে কেমন লাগছে বলুন তো? কেমন লাগছে আপনাদেরকে? মানে দেখে তো নিশ্চয়ই খুশি হয়েছেন, কারণ সাকিব খান এই যে ধামাকাদার লুকে, মানে আমেরিকা থেকে সবে আসলেন, তারপরে এই লুকে আমাদের সামনে। তাহলে সাকিব খান এই লুক হঠাৎ করে শেয়ার করার মানেটা কি? মানে উনি কি নতুন কিছু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে সামনে সোলজার সিনেমার শুটিং, তাহলে কি সেই সিনেমায় এই ধরনের লুক থাকবে, এটার ইঙ্গিত? না, সাকিব খান কোনো ইন্টারভিউ দিচ্ছেন, কারণ দেখুন যে ওনার মানে এই যে বসা বা ওনার একটা দেখুন এখানে একটা মানে মাইক আছে। যাই হোক, লক্ষ্য করে দেখুন, একটু বুঝতে পারবেন যে সাকিব খান মনে হচ্ছে কোনো ইন্টারভিউ, কিছু একটা ব্যাপার আছে। মানে সাকিব খানের বসার স্টাইল বিভিন্ন কিছু দেখে মনে হচ্ছে, বা ওনার মাইক দেখে মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু খুব শিগগির এটার পুরো তথ্যটা পাবো। বা সাকিব খান হয়তো সিনেমার মানে যে সবে যেই সিনেমাটা শুটিং হবে, সেই সিনেমার লুক হয়তো আমাদের সামনে একটু হলেও ইঙ্গিত দিয়েছেন। যেটাই হোক না কেন, আমি ভীষণ খুশি, সাকিবিয়ানরা হয়তো ভীষণ খুশি যারা সাকিব খানকে ভালোবাসে, যে সাকিব খান এই নিউ লুকে, স্মার্ট লুকে, একদম ভেরি হ্যান্ডসাম লুকে আমাদের সামনে কিন্তু হাজির হয়েছেন, যেখানে সত্যি আমরা সকলে মুগ্ধ। সাকিব খান যা একদম মানে দারুণ। এবার আপনাদেরকে বলি, সাকিব খানের ছেলে মানে তার বড় ছেলে জয়ের কিন্তু আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাস কিন্তু কম যায় না, অপু বিশ্বাসও কিন্তু দিন দিন সুন্দরী হয়ে উঠছেন। কারণ উনি যে আজকে গেছেন শোরুমে ওপেনিং, মানে শোরুম ওপেনিংয়ে গেছেন, সেখানকার লুকটা দেখেছেন জাস্ট ফাটাফাটি, মানে দারুণ দারুণ দারুণ, এর কোনো কথা হবে না। তো দিন দিন অপু বিশ্বাস সুন্দর হচ্ছে। হ্যাঁ, একটা কথা বলি, বুবলির ভক্তরা কিন্তু এবার স্বীকার করছে যে বুবলির ভক্তরা বলছে অপু বিশ্বাসের নামে, মানে যেটা আমি শুনে রীতিমতো অবাক, যে যারা অপু বিশ্বাসকে নিয়ে কুমন্তব্য করতো, যারা অপু বিশ্বাসকে মানে কদু মাসি, মোটা মাসি, মোটু করে যারা অপু বিশ্বাসকে এভাবে কুমন্তব্য করতো, খোঁচা মারতো, তাকে বাজে ভাষায় ইঙ্গিত করতো, আজকে সেই অপু বিশ্বাসকে নিয়ে তারা প্রশংসা করছে। তারা বলছে অপু বিশ্বাস দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছে। ইভেন যেই শোরুম ওপেনিংয়ে গেছেন, সেখানকার সৌন্দর্য দেখে সকলে বলছেন যে হ্যাঁ, অপু বিশ্বাস সত্যিই সুন্দর হচ্ছে। মানে মানতে হবে, অপু বিশ্বাস কিন্তু স্বাস্থ্যপুষ্ট হলেও একটি সুন্দর তার মধ্যে ফিগার্স আছে, বর্তমান মেনটেন করছেন উনি, যেটা দেখে সত্যি সকলে মানে হেটার্স হোক লাভার্স হোক সকলে কিন্তু ভালো বলছে। এবার আসি মুদ্রা কথায়, যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা, যে
আজকে জয়ের জন্মদিন, যেই জয় মানে এই যে নাতি, মানে তার ঠাকুমা দাদুর কাছে এত প্রিয় একজন নাতি, তাকে যে কত ভালোবাসে তার ঠাকুমা তার দাদু, এটা আর কোনো কথা নেই, তাই তো? সকলে খুব ভালোবাসে। জয় মানে সকলের চোখের মণি। বিশেষ করে অপবিশ্বাসের কাছে জয় হলো গিয়ে সবচেয়ে একটা কলিজার টুকরো। এত সুন্দরভাবে ছেলের জন্মদিন করেছে অপবিশ্বাস, যেটা দেখে সত্যি মুগ্ধ, যে একটা মা পেরেছে, একটা মা জীবনের সাথে লড়াই করে সত্যি পেরেছে আজকে অপবিশ্বাস মা হিসাবে সাকসেস। হ্যাঁ, জীবনে হয়তো অনেকগুলো পথ হাঁটা বাকি আছে, অনেকটা জার্নি আছে, তবুও বলবো মা হিসাবে সত্যি অপবিশ্বাস দেখিয়ে দিলেন যে একা কিন্তু লড়াই করা যায় আর সন্তানের মুখে হাসিও ফোটানো যায়। তো জয়ের জন্মদিনে জয়ের ঠাকুমা, যেটা জানতে পারলাম যে জয়ের ঠাকুমা জয়কে দিয়েছে সোনার চেন, 1 ভরির সোনার চেন। তো আপনারা জানেন যে এই যে জয়কে যে উপহারটি দেওয়া হয়েছে সেই সোনার চেন, যেটা সোনা মানে অপবিশ্বাসের কিন্তু একটা ইমোশন। অপবিশ্বাস মানে অলংকারের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন সোনার গহনা পরতে। সেই সোনার গহনা তার ছেলেকে দেওয়া হয়েছে, আর 1 ভরির একটি চেন, যেটা সত্যিই খুব ভালো লাগছে। ঠাকুমা হয়ে তার নাতিকে এই ধরনের উপহার দিয়েছেন, যেটা অপবিশ্বাস খুব খুশি হয়েছে যে আমার ছেলেকে। ইভেন আপনারা জানেন যে সেখানে শাকিব খান এসছেন, আর শাকিব খান আসাতে অপবিশ্বাস কতটা খুশি, যে শাকিব খান এসছে। তাছাড়া তার দাদু ঠাকুমা সবাই মিলে মজা করছে, আত্মীয় স্বজন মানে সবাই, পরিবারের যত রিলেটিভ আছে সেখানে কিন্তু আরও ভালো ভালো লোক, বড় বড় লোক, ভালো বলতে বড় বড় লোকগুলো এসেছেন, বড় সেলিব্রিটিগুলো সবাই মিলে খুব মজা করছে। যাই হোক, সেই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করছে না, যেটা আমাদের জন্য খুশির মুহূর্ত, মানে ওরা এনজয় করছে, কিন্তু আমাদের জন্য একটা খারাপ খবর, তাই না? যে আমরা সেই মুহূর্তগুলোকে দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে কিছু বলার নেই, অপবিশ্বাস কিছু কিছু জিনিস দায়রার মধ্যে রাখতে চাইছেন, কারণ ওনাকে নিয়ে যা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, আর আপনারা জানেন যে এইগুলো দেখানো, হ্যাঁ, মানে গোপন মুহূর্তগুলো বা যেগুলো ব্যক্তিগত ব্যাপার সেইগুলো সোশ্যাল মিডিয়াতে আনা মানে সেই সমস্ত ভালো মুহূর্তগুলোকে এক ঝাটকায় সব কিন্তু খারাপ মুহূর্তে পরিণত করে দেবে। কারণ সেখানে রেষারেষি লেগে যাবে, ডিজিটালি পোস্টের বদলা পোস্ট, তারপরে সেখানে একটা ফাইট চলবে, ডিজিটালি ফাইট। তো সেটা অবিশ্বাস কখনোই চান না। যাই হোক, আমি সবচেয়ে বেশি খুশি যে অবিশ্বাস তার ছেলের জন্মদিনটাকে এত সুন্দর করে সেলিব্রেশন করলেন। আর সবচেয়ে বড় কথা হলো যে শাকিব খান সেখানে এসছেন, অপবিশ্বাস, শাকিব খান সবাই মিলে একসাথে খুব সুন্দর করে মানে দিনটাকে পালন করেছেন, যেখানে পরিবারের সকলে, আর আপনাদেরকে বলেছিলাম না যে অপবিশ্বাসের মা বলেছেন যে খুব সুন্দর করে মানে আয়োজন করা হবে, যেখানে নাচানাচি সব কিছু হবে। তো সেটা কিন্তু হয়েছে ফাইনালি, আর যার জন্য অপবিশ্বাস ভীষণ ভীষণ খুশি। তো একসাথে কতগুলো ধামাকা আমরা পেলাম আজকে বলুন তো। একদিকে শাকিব খান তার ছেলের জন্মদিনে এসছেন, অন্যদিকে অপবিশ্বাস ছেলের জন্মদিনে কিন্তু বিশাল বড় একটা আয়োজন করেছেন, মানে সকলে মিলে। তারপর অপবিশ্বাস কিন্তু একটি ওপেনিংয়ে গেলেন। তারপর শাকিব খান নিউ লুক আমাদের সাথে শেয়ার করলো, যেই লুকটা সত্যি আমাদেরকে একটা মানে বিরাট একটা খুশির খবর বা ইঙ্গিত দিয়েছে সাকিবিয়ানদেরকে যে আমি আসছি এই লুকে। কিছু একটা ব্যাপার আছে, নাহলে ইন্টারভিউ কিছু একটা কারণ আছে। কারণ শাকিব খান আমেরিকা থেকে আসার পর কিন্তু উনি ক্যামেরার সামনে এমনি আসেননি। তো সামনে যেহেতু শুটিং রয়েছে, আর সোলজার সিনেমার শুটিংয়ের ডেট কিন্তু পিছিয়ে গেছে, ঠিক আছে? কারণ উনি বাইরে থেকে এসেছেন, একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আর সেই প্রিপারেশন থেকে উনি নিজেকে, যেহেতু যেই লুক সেখানে মানে এই যেই সিনেমাটা সোলজার সিনেমা আছে, সেই সিনেমার যে নায়কের যেই চরিত্র থাকবে, সেই চরিত্র মানে অনুযায়ী যেই তার বডি ফিটনেস বা তার যে লুক থাকবে, সেই লুক অনুযায়ী নিজেকে রেডি করা, যে বিভিন্ন কিছুর জন্য ডেটটা কিন্তু পিছিয়ে গেছে। তবে শুটিংটা অবশ্যই হবে। আর শাকিব খান এই যে বীর তথা জয়, এই দুই সন্তানকে মেনটেন করে, হ্যাঁ, আর তার মানে সব কিছু ঠিক করা, এটা সত্যি বিশাল ব্যাপার। কারণ শাকিব খান দুই সন্তানকে কিন্তু সমানভাবে ভালোবাসে। যেভাবে জয়কে ভালোবাসে, আজকে জয়ের জন্য ছুটে আসেন, ঠিক সেইভাবে বীরকেও কিন্তু ভালোবাসে। আর আমরা যারা অপবিশ্বাসকে ভালোবাসি তারা কখনোই নিশ্চয়ই বাচ্চার জন্য আমরা কিন্তু, হ্যাঁ, বুবলি আর অপবিশ্বাসের ফাইট সেটা তাদের কাছে থাকুন, মানে তাদের কাছে এই ব্যাপারটা থাকুক, এটা সাইডে রাখুন। কিন্তু বাচ্চা, বুবলির বাচ্চা না আমাদের কাছে খারাপ, না অবিশ্বাসের বাচ্চা আমাদের কাছে খারাপ। আমরা বাচ্চাদেরকে কখনোই মানে খারাপভাবে কোনো কথা বলবো না, কারণ এটা সত্যি মা হিসাবে একটা খারাপ দেখায়, তাই না?
যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন, আর আপনারা কতটা এক্সাইটেড শাকিব খানের এই নতুন লুক নিয়ে। যাই হোক, অবশ্যই যদি ইন্টারভিউ থাকে, খুব রিসেন্ট ইন্টারভিউটা আসছে, সেটা নিয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও আসবে। এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবেন।